মা, আবার পটল রান্না করেছো? আমি খেতে চাই না। দেখো, আমি অন্যরকম ভাবে বানিয়েছি, তোমার ভালো লাগবে খেতে। খেয়েই দেখো। প্রথমেই আমি 10-12টা কাজু ও কিছুটা পোস্ত বেটে নেব, আর একটা মশলা রেডি করে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জলে মিশিয়ে পেস্ট তৈরি করে নেব। কয়েক কোয়া রসুন এবং এক টুকরো আদা আর ফোড়নের জন্য নিয়ে নেব দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও জিরে। আর নেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেব আর একটা টমেটো কুচি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা পটল ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভালো করে নুন ছড়িয়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এবার আগে থেকে বেটে রাখা আদা ও রসুন ও পেস্ট করা মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধ চলে গেলে এবারে কাজু ও পোস্ত বাটাটাও দিয়ে দিতে হবে। কষানো মশলা থেকে তেল বের হলে এবারে স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা এবং স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এবারে একটু ঘি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ওপর থেকে জল ঢেলে ভাজা পটলগুলোকে দিয়ে পটলগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। পটলগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে রেডি আমার পটলের কোরমা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।